হাই গাইস, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে এই মায়াপুর এপিসোডে আপনাদেরকে সকলকে স্বাগত। জলঙ্গির এই কালো জল পেরিয়ে আমরা এখন মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বলে রাখি, এই যে আমরা ভেসেলে করে যাচ্ছি, ছোটো ছোটো ভেসেলগুলো বর্তমানে এখন 10 টাকা করে ওরা ভাড়া নিচ্ছে। হাওড়া দিয়ে যারা আসবেন তাদেরকে অবশ্যই নবদ্বীপ ধাম থেকে ছোট ভেসেল বা নৌকায় করেই আপনাদেরকে মায়াপুরে প্রবেশ করতে হবে। আর যারা শিয়ালদা হয়ে আসবেন তারা তো কৃষ্ণনগর হয়ে ছোট গাড়ি বা বাস যে কোনো কিছু করে আপনারা মায়াপুরে চলে আসতে পারেন। এটি হচ্ছে মায়াপুরের প্রধান গেট, কিন্তু আপনারা যদি ভেতরে কোনো ভবন ভাড়া করে থাকেন থাকার জন্য, তাহলে সেখানে আপনাদেরকে অন্য গেটে নামতে হতে পারে। তো সেটা আপনারা টোটোর সাথে কথা বলে নেবেন। এই মায়াপুরের ভেতরেতে অনেকগুলি ভবন রয়েছে, যেরকম পদ্মা ভবন, গীতা ভবন, ঈশধান। তো প্রত্যেকটার নাম্বারই আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখলাম, যদি আপনাদের লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা মায়াপুরে প্রবেশ করে এখন আমরা বর্তমানে নামহট্ট ভবনে রয়েছি এবং এখান থেকে আমরা আজকে এই জন্মাষ্টমীর দিনকে আমরা আশপাশে ঘুরে দেখব। দুপুরে আমরা গদা ভবনে খেয়েছি। বর্তমানে গদা ভবনে লাঞ্চের থালি এখন 80 টাকা করে নিচ্ছে। এখানে প্রতিটা ফেস্টিভ্যালেতেই খুব সুন্দরভাবে ভবনগুলোকে সাজায়। আর আমরা এই যে নামহট্ট ভবনে রয়েছে, এই ভবনেতে 800 টাকা করে জন্মাষ্টমীর জন্য নিয়েছে। এমনি আপনারা কমে 700 টাকাতেও এমনি নর্মাল সিজনে আপনারা পেয়ে থাকতে পারেন। দুপুর পেরিয়ে এখন বিকেল হতে চললো। তো আমরা এখন এই গরুর গাড়ি করে গোশালার উদ্দেশ্যে রওনা দেব। টোটো বা এই গরুর গাড়ি দুটোর প্রাইসই একই, 10 টাকা করে নেবে। তো আপনারা যেটা ইচ্ছা সেটাই আপনারা করে গোশালার উদ্দেশ্যে ঘুরে আসতে পারেন। যদি আপনারা গোধূলি লগ্নে গোশালার মধ্যে যান তো তখন আপনাদের খুব ভালোই লাগবে। তখন জমি থেকে গরুগুলো সব তাদের যে যার বাসস্থানে ফিরে আসে। গোশালার পাশে বেশ কয়েকটা দোকান রয়েছে, তো আপনারা যদি কিছু কিনে আনতে চান, ঘি টাইপের বা বাটার এইসব ধরনের জিনিস ওখানে বিক্রি হয়। আর যদি আপনারা লোকালে মায়াপুরের মন্দিরগুলো ঘুরতে চান তো সেখানেতে আপনাদেরকে 300 থেকে 350 টাকা আপনাদেরকে এক একটা টোটো বলবে, যেটাতে আপনাদের 7খানা স্পট ওনারা ঘোরাবেন। কিন্তু যদি আপনারা একদিনের মধ্যে সবটুকু ঘুরতে যান তাহলে আপনাদের অনেকটাই কষ্ট হবে। আর যদি একদিন আপনারা এখানে স্টে করে ঘোরেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। এটি হচ্ছে শ্রী প্রভুপাদের সমাধি মন্দির। এর ভেতরে ফটোগ্রাফি পুরোটাই বন্ধ, যা আপনারা ফটো বা ভিডিও সবই বাইরে থেকে আপনাদের করতে হবে। ভেতরের মন্দিরটা খুবই সুন্দর। আপনারা ভেতরে যখন ঢুকবেন মোবাইল ফোন এবং পার্টস সব কিছু জমা রেখেই আপনাদের ভেতরে ঢুকতে হবে। সেটার জন্য আলাদা কাউন্টার আছে। মোবাইলের জন্য 5 টাকা করে জমা নেবে এবং জুতোর জন্য আপনারা ফ্রিতেই ওখানেতে কাউন্টারে রেখে আসতে পারবেন। এই প্রভুপাদের মন্দিরটি সকাল 10টার পরে আপনারা দেখতে পাবেন, কারণ একদম সকালে এই মন্দিরটি বন্ধ থাকে। এবং এই মন্দিরের উপরেতে একটা সুন্দর মিউজিয়াম রয়েছে, যেটা আপনাদেরকে 10 টাকা করে নেবে জন প্রতি। এবং সেখানে শ্রী প্রভুপাদের প্রত্যেকটা জীবনী খুব সুন্দরভাবে ওখানের মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়, এবং ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।